সকলকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি আসলে এত বেশি মুগ্ধ আমি ভাইয়ের এই যে আমেরিকান যে ব্যাপারগুলি এত ক্লিয়ার করে বললেন। আমি ৬৬ সালে বিএ পাস করেছি আর ৭০ সালে এমএ ফার্স্ট পার্ট করেছি পলিটিক্যাল সায়েন্সে। আমি বিশ্বাস করছিলাম না যে এত সুন্দর করে এই ছোট কথাগুলি যে বুঝিয়ে দিলেন। আমি নিজেও বুঝলাম, আপনাকে সত্যি কথাটা বলি, আমি নিজেও এদের কিছু বুঝতাম না। কি কখন চিঠি আসছে, গাদা গাদা চিঠি আসে বাসায়, আমি মেডিকেল, তারপরে আমক আসছে, মোমকে নিলে এই কি, আমি মাথা গোলমাল হয়ে যায়। এত চিঠি পড়বো কখন, উত্তর করবো কখন, কখন দেবো। বাট আপনি যেভাবে বললেন এটা রিয়েলি আপনার প্রশংসার একেবারে শেষ নেই। আমি বলবো ওয়ান্ডারফুল। এটা খুব প্রয়োজন আমাদের বাঙালিদের জন্য যারা আমেরিকায় আসে। আমি যেটা অনুধাবন করেছি, আমার ৬ বছর হলো বয়স মোটে, এটি অত্যন্ত প্রয়োজন এবং আমি নিজে ভুক্তভোগী। একজনকে জিজ্ঞেস করি, সে বলে আমি জানি না, আরেকজনকে জিজ্ঞেস করি, সে বলে আমি জানি না। তাহলে আমি কার কাছ থেকে জানবো? আমি তো নতুন আসলাম আমেরিকায়। যাই হোক, আমি ছোট্ট করে যে লাস্ট প্রশ্নটুকু রাখতে চাই সেটা হচ্ছে যে আমার যথেষ্ট বয়স হয়েছে স্বাভাবিকভাবেই। তো আমি এই বয়সে এখন আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ফিট রেখেছেন। মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে সাজেশন চাবো যে আমি বসে থাকাটা কিছুতেই পছন্দ করছি না। আমি ৬ বছর ধরে বসে আছি, আমি কিছু করি না। বাট আমি চাই যে কিছু একটা করব বা করতে চাই। যে ৮ ঘন্টা কাজ আমি জীবনে, আপনারা অনেকেই জানবেন, আমি ১৬ ঘন্টা করে কাজ করেছি, 16 আওয়ার, কোনো সময় ১৮ ঘন্টা। আমাদের 2টা শিফট ছবিতে থাকতো, ৮ ঘন্টা ৮ ঘন্টা, সকালে শিফট, রাত্রে শিফট। তো সেই মানুষ আমার এখন এই টিভি দেখে আর কোরআন শরীফ বাংলা পড়ে পড়ে সময় কিছুতেই শেষ হচ্ছে না। আমি আপনার কাছে সাজেশন চাই যে একটা কোনো ভালো জবের জন্য আপনি আমাকে বলবেন যে এইখানে শরীফে পড়াশোনা করে আপনি ইন্টারভিউ দেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ব্যক্তিগতভাবে আপনি আমাদের জাতীয় পর্যায়ের একজন শিল্পী, আর আমাদের শিল্পীরা আমাদের খুবই শ্রদ্ধেয়, কারণ তারা আমাদেরকে আসলে পথ দেখায়। শিল্পীরা শুধু তো অভিনয় করে না, নাটক করে না, তারা আমাদেরকে বার্তা দেয়, জীবনের বিভিন্ন পথ নির্দেশনা দেয়। খল অভিনেতা, সে মারামারি করে দেখায় যে আসলে সত্যই জিতে যায়। দিন শেষে অভিনয় বলুন, গান বলুন, কবিতা বলুন, দিন শেষে সত্যের জয় হয়, ভালোবাসার জয় হয়। আপনি সেই পথ আমাদের দেখাচ্ছেন। কাজেই আপনি আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ। যে কথাটি বলেছেন, গত সপ্তাহে আমাদের অফিসে একজন জয়েন করেছে, তার বয়স ৭৮। আমি খুব আগ্রহ করে তার কাছে গেলাম যে আপনি কি করতেন। উনি বললেন যে উনি এই বরিশালে একটা কলেজের উপ অধ্যক্ষ, উনি জয়েন করেছেন। আমি বললাম যে আপনি জয়েন করেছেন, আপনাকে আমি অভিনন্দন জানাই এই জন্যে যে আপনার প্রাণ শক্তি আছে, কিন্তু আরো অভিনন্দন জানাই এই জন্য যে আপনাকে আমরা দেখিয়ে আরো ১০ জন বয়স্ক লোককে বলবো যে এই পথে হাঁটুন, হাঁটার রাস্তা আছে। একটু কি যুক্ত করতে পারি? জি। আপনাকে কিন্তু এই নিউ ইয়র্ক এবং আমেরিকাকেও বিরাট ধন্যবাদ দিতে হবে যে ৭৮ বছর বয়সেও জব এখানে করা যায় যদি তার যোগ্যতা থাকে। হ্যাঁ, আপনিও পারবেন। আমি আপনাকে কিছু কিছু লিংক দিব যেখানে আপনি আশা করি সহায়তা পাবেন। এক্সেলেন্ট, অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্বটি শেষ করছি। আমি জানি খুবই গুরুত্বপূর্ণ।